নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন বা ঠিকই শুনেছেন যে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই ফেব্রুয়ারি মাসের শেষ দুটো সপ্তাহ কেমন যাবে, বা এই শেষ দুটো সপ্তাহের মধ্যে এই তিনটে ঘটনা অবশ্যই ঘটবে। কি কি জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন। বিশেষ করে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই যে তিনটে ঘটনা আপনার জন্য কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য হতে চলেছে। কী কী ঘটনা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনুন, অবশ্যই দেখুন। আর আপনি যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান। আর আমার চ্যানেলটা যদি এখনও মনে হয় যে সাবস্ক্রাইব করা হয়নি, অবশ্যই সাবস্ক্রাইব তো করছেনই। আর আপনি কোথা থেকে ভিডিওটা শুনছেন বা কোথা থেকে ভিডিওটা দেখছেন, আপনার লোকেশনের নামটা একটু লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসে আছেন উপর দেখুন বুকিং নাম্বার দেখা যাচ্ছে, সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে আসতে হবে। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতেই পারেন। অনলাইন দেখাতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠাতে হবে। জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে কনফিউশন থাকলে দুটো হাতের ছবি তুলে হোয়াটসঅ্যাপ করুন। সেই হস্তরেখার উপরে প্রেডিকশন করে আপনাকে ডিটেলস আমি জানাতে পারবো। আর আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে, প্রত্যেকটা ভিডিওতেই বলি যে নিজের প্রবলেমের কথাগুলো, নিজের সমস্যার কথাগুলো নিজে থেকে বলবেন না। বলবো আমি, পথ দেখাবো আমি। প্রথমে বলবো না অতীত জীবনের কথা, আগে বলবো অতীত জীবনের কথাটা মিলিয়ে দেখুন আপনার সাথে ঘটেছে কি না, বা বর্তমান জীবনের কথা তারপরে বলবো। বর্তমানের কথাগুলো মিলিয়ে দেখুন যে আপনার সঙ্গে এই ঘটনাগুলো ঘটছে কি না, তারপরে ভবিষ্যৎবাণী কথাগুলো শুনবেন বা বিশ্বাস করবেন বা মেনে চলবেন। এইভাবেই প্রেডিকশান করতে আমি ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আর যদি আমার সম্বন্ধে আরও জানতে হয়, গুগলে গিয়ে সার্চ করে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, গুগলে গিয়ে সার্চ করলে সমস্ত তথ্য আমার সম্বন্ধে জানতে পারবেন। প্রথম যে বলবো, মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই যে ফেব্রুয়ারি মাসের শেষ দুটো সপ্তাহ, দেখুন 14ই ফেব্রুয়ারি কিন্তু মকর, মানে রবি কিন্তু মকর থেকে কুম্ভে প্রবেশ করলো। এই রবি যে প্রবেশ করলো কুম্ভ রাশিতে, এতদিন মকর রাশিতে ছিল, এটা কিন্তু অনেকগুলো রাশির ক্ষেত্রে প্রচুর কিন্তু একটা চেঞ্জেস নিয়ে আসবে। কারণ প্রথম হচ্ছে মেষ রাশির বেশ ভালোই চলছিল, আপনার সত্যিই ভালো চলছিল। কারণ সম্পর্ক জায়গা বলুন বা ফিনান্সের জায়গা বলুন বা সামাজিকতা বলুন, মানযশ বলুন, বেশ ভালো চলছিল। কোথাও একটা কিন্তু থমকে যাওয়ার মতো পরিস্থিতি, আপনার সিচুয়েশান তৈরি হবে এই মাসে। কারণ আপনার জন্মছক থেকে একাদশভাবে 4টে গ্রহের অবস্থান, রাহু, বুধ, শুক্র, তার সঙ্গে আবার রবি এসে জুটছে 14 তারিখে। তাহলে এই যে 4টে গ্রহের যে মেলা, এই 4টে গ্রহের সংযোগ আপনার জীবনে কিন্তু হঠাৎ করে থমকে যাওয়া, হঠাৎ করে অনেক দিনে সাজানো গোছানোর স্বপ্ন হঠাৎ করে ভেঙে যাওয়া, বা অনেক প্ল্যান প্রিপারেশন ছিল, সেই প্ল্যান প্রিপারেশনটা আপনার কোথাও পণ্ড হয়ে যাওয়া, মানে কোথাও একটা অনিশ্চয়তার জায়গা বা শেষ মুহূর্তে এসে ডিস্টার্ব হয়ে যাওয়া, মানে নদীর সেই তীরে এসে তরি ডুবে যাওয়ার মতন অবস্থা আর কি। এতদিন থেকে এত কিছু প্ল্যান করে এলেন, কোথাও সেই প্ল্যানটা ভেস্তে যেতে পারে, বা কোথাও কোনো সম্পর্কের মধ্যে অবনতি হওয়া, কোথাও কোনো দুজনে ভুল বোঝাবুঝি হওয়া, মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া, বিবাহ সম্বন্ধ আপনার প্রায় ঠিকঠাক হয়ে গেছিলো, কোনো কারণে বিবাহ সম্বন্ধ বিচ্ছিন্ন হয়ে গেল, কেটে গেল। দাম্পত্য জীবনটা আপনাদের ভালোই হয়ে আসছিল, এত হঠাৎ করে দাম্পত্য জীবনে কোনো একটা অশান্তি, কোনো বীজ অলরেডি বোনা হয়ে গেল, কোনো তৃতীয় ব্যক্তিকে ঘিরে সমস্যা তৈরি হয়ে গেল, এরকম ধরনের কমপ্লিকেশান কিন্তু হঠাৎ করে আসতে পারে। তো এবার আপনি বুঝতে পারবেন যে আপনার কে আসল, কে শত্রু আর কে মিত্র, কে আসল বন্ধু, কে আপনার শত্রু, এটা কিন্তু আপনার কাছে ধরা দেবে। এবার আপনি বহুদিন থেকে ওই ব্যক্তিটির উপরে ভরসা করে বা বিশ্বাস করে আপনি জীবনের অনেকখানি সময় অপচয় করে ফেলেছেন। আপনি অনেকখানি কথা, জীবনের প্রচুর সমস্ত পার্সোনাল কথাগুলো আপনি শেয়ার করে ফেলেছেন। সেই বন্ধু আপনার সঙ্গে কোনোভাবে ধোঁকা দিতে পারে, বা সেই ব্যক্তি আপনার কিন্তু সেই সরলতার সুযোগ নিয়ে বা কোনো রকম ছলচাতুরির সুযোগ নিয়ে এটা আপনাকে ডিস্টার্বনেস করতে পারে। বন্ধুর যে ছলচাতুরি, এই ছলচাতুরিটা আপনার চোখে কিন্তু ধরা দেবে। এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের শেষ দুটো সপ্তাহে। এটা বাবা শিবের কৃপায়, যেহেতু মহাশিবরাত্রির যোগ চলছে,
শিবের কৃপায় আপনার অন্তর্দৃষ্টিটা আপনার অ্যাক্টিভেট হয়ে যাবে। এটা একটা কিন্তু মানে অত্যন্ত আপনার খুব গুরুত্বপূর্ণ কথা যে আপনার অন্তর্দৃষ্টিটা আপনার অ্যাক্টিভেট হবে। আপনি বুঝতে পারবেন যে কী করা উচিত কী করা উচিত নয়, কে আমার আপন কে আমার পর, এই জিনিসটা আপনি কিন্তু বুঝতে পারবেন। কোনো ভালো ব্যক্তির সান্নিধ্যে গিয়ে বা কোনো ভালো ব্যক্তির সুপরামর্শে আপনার জীবন কিন্তু ধন্য হয়ে উঠবে, জীবন কিন্তু অত্যন্ত শুভ হয়ে উঠবে। আপনি বহুদিন থেকে বহুভাবে ব্যবসা ক্ষেত্রে মানে বারবার ধরে আপনার একদম গ্রাফ লেভেল নিচের দিকে নামছিল, হঠাৎ করে ব্যবসা ক্ষেত্রে কোথাও একটা আলোর দিশা বা কোথাও একটা আশার আলো আপনার কিন্তু তৈরি হবে, বা সেই আশার আলো থেকে ব্যবসা আবার কিন্তু ঊর্ধ্বগতিতে যথেষ্ট জায়গায় কিন্তু ভালো জায়গায় পৌঁছাবে। জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি যদি চাইছেন আপনার সন্তানের জন্য জন্মকুণ্ডলী বানাতে, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনার সন্তানের জন্মকুণ্ডলী বানিয়ে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আপনাকে পাঠাতে পারবো। যাক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা অপেক্ষা করছেন, ভিডিওটা শুনছেন বা দেখছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করবো। আর আপনি কোথা থেকে ভিডিওটা শুনছেন বা দেখছেন একটু লিখে দিয়ে যান। যাই হোক, আবার দেখা হচ্ছে নতুন তথ্য নিয়ে, নতুন ভিডিও নিয়ে। নমস্কার।